আজকে মানুষকে নয়, আজকে আমি পুতুলকে সাজালাম। কেন কথাটা বললাম তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। হাই এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট পায়েল সরকার। সেই যে ছোট্টবেলায় একটা পুতুল নিয়ে খেলা করতাম, যে টিপির টিপির করে চোখটা মারতো। এরপর তোমরা আমার ক্লায়েন্টকে দেখে বলবে যে ওকে পুতুলের মতো দেখতে কি না। এখন আমি মেকআপগুলো সব কিছু বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই সেই আমার পুতুল ক্লায়েন্ট। তোমরা এরপর দেখে বলো তো ওকে পুতুলের মতো দেখতে লাগছে কি না। তো আমার এই পুতুল ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনে আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছি। ওর বেশি কিছু ডিমান্ড ছিল না, সবটাই আমার উপরে ছেড়ে দিয়েছে। আমি আমার মতো করে আজকের পুতুলকে সাজিয়েছি। আর কেমন লাগছে তোমরা অবশ্যই জানিবে। স্মাইলটা দেখতে পাচ্ছ, খুবই মিষ্টি, ও এতটাই সুইট দেখতে। মানে ওকে বারবার আমি বলছিলাম তুমি সত্যি এত কিউট দেখতে। তো দেখতে পাচ্ছ আগে ওর যা যা করার ছিল সব কিছু আমি প্রেপ করে নিয়েছি, তারপর আই মেকআপটা স্টার্ট করেছি। আর হ্যাঁ, তোমাদের সাথে আরও একটা কথা বলার আছে। অনেকেই মেসেজ করছো, কল করছো পার্টি লুকের জন্য। পার্টি লুকের ব্যাপারটা আমি তোমাদের এই ভিডিওতেই ক্লিয়ার করে দিই। পার্টি লুকের বুকিংটা আমি নিচ্ছি অফ ডেতে। ব্রাইডের যে ডেটগুলো আছে বিয়ের, সেই ডেটে আমি আদার্স পার্টি লুক সিঙ্গেল নিচ্ছি না, কারণ ব্রাইডের সাথে যদি পার্টি লুক থাকে বুকিং তো সেগুলো নেওয়া হচ্ছে। আর এমনি আদার্স যে অফ ডেগুলো হয় সেগুলোতে আমি আগে থেকে পার্টি লুকগুলো বুকিং নিই। তো তোমরা যারা চাইছো যে অন্য কোনো ডেটে তোমরা সাজতে চাইছো, দেন আমায় বুকিং করতে পারো। তো তোমাদের ডাউট ক্লিয়ার করে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটা। তো চলো এরপর আমার পুতুল ক্লায়েন্টকে দেখে তোমরা বলো তো ওকে কতটা মিষ্টি লাগছে। মেকআপটা অলমোস্ট কমপ্লিট। এরপর ওর হেয়ারটা জুয়েলারিগুলো পরানো বাকি আছে। আর এতটা মিষ্টি লাগছে ওকে দেখতে, কোনো ফিল্টার এডিট করা নেই। আমি তোমাদের বারবার ভিডিওতে একটাই কথা বলি। আর তোমরা বেসটা দেখতে পাচ্ছ, খুবই ফ্ললেস, খুবই সফট একটা লুক ক্রিয়েট করেছি। তার সাথে নিউড একটা আই মেকআপ করেছি। তো আই মেকআপটা হালকা একটা গ্লিটারি দিয়েছি, দেখতেই পাচ্ছ, যাতে বেশি সুন্দর লাগে, কারণ এটা ছিল নাইটে প্রোগ্রামটা, তো সেই জন্য। আর নিউড একটা লিপস্টিক দিয়েছি, যেটা ওর ফেসের জন্য আমার মনে হচ্ছিল বেস্ট যাচ্ছে। তো তোমরা এরপর জানিও যে ওকে কেমন লাগছে। আর ফাইনাল লুকটা নিয়ে আসছি। তো ফাইনাল লুকটা দেখে তোমরা এরপর জানাও যে ওকে কেমন লাগছে। হালকা একটা মেশি বান ঠিক নয়, সামনেরটা একটু মেশি টাইপের করেছি আর ওপেন কার্লসের মধ্যে রেখেছি, তার সাথে কিছু ফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। তো আমার চোখে তো ওকে দেখতে এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। বাট তোমরা কমেন্টে কিন্তু জানিও যে ওকে কেমন লাগছে দেখতে। আমি তোমাদের সাথে ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করছি, জাস্ট তোমরা আমার কাজটা যাতে দেখতে পাও, মানে এডিট ফিলটা ছাড়াও যে কতটা সুন্দর লাগতে পারে একটা মেকআপ। তো সেটাই জাস্ট দেখানোর জন্য ভিডিওগুলো বানানো, কারণ এগুলো দেখে কেউ না কেউ আমাকে বুকিং করছে। তোমরা এই ভিডিওগুলো দেখেই আসবে, তো আমি চাইছি রিয়েল কাজটা তোমাদের সামনে তুলে ধরার। তো তাই আমি এই ভিডিওগুলো করি, যাতে তোমরা মেকআপটা বুঝতে পারো। যারা মেকআপ করতে ভয় করছো তারা মেকআপকে একদম ভয় পেও না। মেকআপের মতো করতে হবে। মেকআপ কোনো মুখোশ নয়, মেকআপ কোনো ময়দা নয়, মেকআপ হলো মেকআপ। তো মেকআপ যারা করতে পারবে তারা মেকআপটাকে বুঝবে ব্যাপারটা। তো তোমরাই জানাও যে এটা কোনো ময়দা বা মুখোশ কিছু লাগছে। আমি ওকেই রেখেছি, জাস্ট একটা এনহ্যান্স করেছি ওর লুকটাকে আরও ফুটে তোলানোর জন্য। তো এটাই। তো চলো এখন আমি আমার এই পুতুল ক্লায়েন্টের কাছে শুনে নেব যে ওর কেমন লাগলো এই লুকটা পেয়ে। তোমার কেমন লাগলো লুকটা? যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি মনের মতো করতে পেরেছি তো। একটু চোখটা বন্ধ করো। সামনে থেকে তোমরা বেসটা দেখো কতটা ফ্ললেস হয়েছে। আরও এমনি দেখতেও প্রিটি অনেক। ঠিক আছে, আজকের কাজটার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যারা পেজটা এখনও ফলো করোনি ফলো করে নিও। আর যদি কিছু খারাপ লেগে থাকে আমার কোনো কথাতে, তার জন্য সবার কাছে সরি চাইছি মন থেকে। তোমরা এভাবেই পাশে থেকেও সাপোর্ট করে যেও। আবার কোনো নেক্সট ভিডিওয় কোনো লুক নিয়ে